আমার আল্লাহ বলেন বান্দারা আমি তোদের কত ভালোবাসি, আমি তোদের ভালোবাসি বিদায় তোদের পরিবেশ সুন্দর করার জন্য পোকা বানাইছি। আমি রব তোদের এত দয়ালু, তোরা জানোস না। আদর করিয়া তোদের বানায়া সব জিনিস দিছি তোদের ভালোর লাগিয়া। বান্দা সবকিছু তোর জন্য আমি দামি বানাই দিছি, কেন জানোস নি? দুনিয়ার যত দামি খাবার আছে তোর জন্য আমি দামি বানাই দিছি। বান্দা তুই দেখ, গরুর গোশতটা তুই খাস, হাড্ডিটা কুকুরে খায়, কাঁঠালের বিচিগুলা তুই খাস, কাঁঠালের রওয়াটা তুই খাস, কাঁঠালের ফেলাই দেয়া ভুসাটা তোর বাড়ির গরুতে খায়। বান্দা তুই দেখ, আমি তোর দুনিয়ার সব খাবার তোর জন্য দামি বানাই দিছি। বান্দারে তুই যে ধানের চাউল খাস, তোর ধানের খোসাটা তুষটা আমি বানা পাঠায় দেই, চাউল যেখানে বানায় ওই মেলে তোর তুষ দিয়ে আবার চাউল বানায়। বান্দা কার খাতের চাউল, কার খাতের ধান তুই ঢাকায় আসি আমি মাওলা খাওয়াই। এই খাবার গুলা খাইয়া আমারে ভুলে যাইস না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দা তুই আমারে ভুলে যাইস না, আমি তোরে দামি খাবার গুলা খাওয়াই। কেন খাওয়াই জানোস নি? একমাত্র তুই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে বইয়া ওই মাদ্রাসার মাহফিলে বইয়া একবার আমি আল্লাহরে ডাক দিবি, জুমার মসজিদে একবার আলহামদুলিল্লাহ বলবি, তোর চোখের দিকে তাকাইয়া, চোখের পানির দিকে তাকাইয়া তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবা। বান্দার উপকার সারা দুনিয়ার কাউকে আল্লাহ বানায় নাই। এই কথাটা ওয়াজ করছে একজন ইমাম সাহেব, যে রৌদ্রটাও আল্লাহ মানুষের ভিটামিনের জন্য বানাইছে। এই ইমাম এই ওয়াজ করছে, দেয়ার সভাপতি তার জনমের মারা মারছে। এই রৌদ্রের ভিতরে গামাই যায় মগার মগা কয় রৌদ্র ভিটামিনের লেগে। হালাকে করোনার সময় ডাক্তার সরকার পর্যন্ত বলে দিছে অন্তত 3 ঘন্টা রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকবেন। 1 নাম্বার করোনার মেন ঔষধ হলো রৌদ্র। কথা ঠিক না বেটে? এই রৌদ্র কি বান্দার উপকারের জন্য না? যারা বাতের রোগী, হার্টের রোগী, তাকে ডাক্তার লিখে দেয় প্রেসক্রিপশনে, আপনি 1.5 ঘন্টা পর্যন্ত রোদের মধ্যে হাঁটবেন। কেন? শরীরে ঘাম বেরিয়ে গেলে রোগ বালাই হয়ে যাবে। ঠিক না বেঠিক? হাঁপানির রোগীদের জন্য ডাক্তার বলে দেয় 1.5 ঘন্টা রোদের মধ্যে বসে থাকবেন। বাতের রোগীদের জন্য বলে দেয় পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন হলো আপনার সাথে যেয়ে 1.5 ঘন্টা রোদের মধ্যে বসে থাকবেন, হাঁপানি ভালো হয়ে যাবে। তাহলে রৌদ্র কি উপকারের জন্য না? হ্যাঁ, ওয়াজ করছে একদিন ইমাম সাহেব, আমার মতো এক হুজুর ওয়াজ করছে, দুনিয়ার এমন কোন জিনিস নাই রব্বে কারীম মানুষের উপকারের জন্য বানায় নাই। একজন লাভ দিয়ে দাঁড়ায় কয়, হুজুর এরকম বাজে গল্প মানুষের বাড়ি খাইয়ে করবেন না। সব জিনিস আল্লাহ বান্দার উপকারের জন্য বানায় নাই। ইমাম সাহেব বলে বলছে, ভাই কোরআন শরীফের কথা, সবকিছু বান্দার উপকারের জন্য বানাইছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জামানায় রাগ পরীক্ষা করার জন্য ওই জামানায় 2 জন বুজুর্গ ছিল। 1 নাম্বার আবু সুফিয়ান সাউরি, আর একজন ইমাম আবু হানিফা। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম আবু হানিফা তো কত বড় বুজুর্গ আপনারা জানেন। আস্তে আস্তে গাড়ির করতে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার ইমাম, আমার ইমাম, অত্যন্ত দামি ইমাম, ঠিক না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, 40 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ, 40 বছর। এখন যদি ফজরের ওযু দিয়ে, ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন, লোকটা ঘুমাইতেন কোন সময়।
স্ত্রীর হক আদায় করতেন কোন সময়? বাবা, আল্লাহ ওয়ালারা কোন টাইমে কি করবেন আল্লাহর সাথে পরামর্শই করে করতেন। আল্লাহ। ইমাম আবু হানিফা কোন সময় ঘুমাইতেন? উনি ঘুমাইতেন যোহরের নামাজের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে কাইলুল করার সুন্নাত, অর্থাৎ আমার রাসূল সারা জীবন যোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আসর পর্যন্ত ঘুমাইতেন। সুবহানাল্লাহ কইলেন না? আর আমরা হলো যোহরের নামাজের পরে আসর পর্যন্ত কামই করি। যোহরের নামাজের পরে মাশাআল্লাহ এক খিলি পান ধরাই, একটা শেখ শিকারের ধরাই, নাহলে একটা সোনালী বিড়ি ধরাই, ঠান্ডা মাথায় আস্তে আস্তে টানি, ঠিক না? এই বাচ্চারা, এই কুকুর গুলো তারাই দাও, এই বেড়াই কুত্তাটারে ঢিল মারতেছে, দেখো এদিকে। ডিজিটাল পোলাপান, আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যোহরের নামাজের পরে নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে কাইলুল করতেন। কাইলুল মানে একটু শুইতেন। নবী যেটা করতেন আসর পর্যন্ত ঘুমাইতেন। তো ওই জামানার কিছু কিছু লোক উলামা একরাম এক হইয়া চিন্তা করতেছে যে রাগ কার বেশি, এই জামানার সবচেয়ে বড় ইমাম কে হবে? আল্লাহু আকবার। সবচেয়ে বড় ইমাম তারই মনে করবো যার রাগ কম, যেরকম আমার নবীর রাগ কম ছিল। তো সবাই মিলে আবু সুফিয়ান সাউরির কাছে গেছে, যাইয়া বলতেছে এমন কথা কইছে, এমন কথা বলার কারণে আবু সুফিয়ান সাউরি ধইরা দিছে ওইটারে মাইর, কঠিন মাইর দিছে। আমার ঘুমের টাইমে এসে ডিস্টার্ব, দাবুর দিয়েছে, পালায় আসার। সবাই বলল সুফিয়ান সাউরি এই জামানার বড় ইমাম না, ওনার ভিতর রাগ বেশি। তাহলে এখন বাদ আছে আবু হানিফা, চলো ওনারে পরীক্ষা করি, ওনার কেমন রাগ আছে। তো একটা লোকরে ঠিক করছে তারা, লোকটা ঠিক কইরা আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে পাঠাইছে। এমন টাইমে পাঠাইছে যেই টাইমে ইমাম আবু হানিফা যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। যেই টাইমে ইমাম আবু হানিফা ঘুমায় ওই টাইমে একটা লোকরে পাঠাইছে পরীক্ষা করার লাগা। এই যাই ইমাম আবু হানিফারে জিজ্ঞেস করবি এই মাসলা কি। আচ্ছা, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, যারা ঘুমের টাইম আছে, সারাদিন অটো রিক্সা চালাইয়া ইশারের নামাজটা পরে ঘুমাইতে গেছেন, এখন যদি পোলাপান কান্নাকাটি করে, আমার মনে হয় ওই লোক বউরে আধা ঘন্টা ঘুষাইব, ঠিক না বেঠিক? তুই করস কি? সারা রাত থাকি বাইরে বাইরে, সারা দিন থাকি বাইরে বাইরে, একটু ঘুমাইতে আইছি, তোর পোলার কান্দনে গেলে ঘুমাইতে পারলাম না, তোর পোলা নাই, বাইরে যা, ঠিক না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবে মাত্র যোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমটা মোটামুটি চাইপা গেছে, ধরেন এই টাইমের 3টার সময়, 4টা আসরের নামাজ, ঠিক এই টাইমে ওই লোকটা এসে কইতেছে, নওমান ইবনে সাবিত সাহেব কি বাসায় আছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ ঘুম, পুরা ঘুম। আবু হানিফা রাহমাতুল্লাহ লোকটার আওয়াজ শুনে ঘুম ভাঙা সামনে দাঁড়ায় বলে, কি ভাই, কোন সমস্যা? কোন সমস্যা? সঙ্গে সঙ্গে বলতেছে, সমস্যা তেমন না, কিন্তু আপনারে দেখার পরে ভুলে গেছি গা। এই কথা যখন বলছে, আবু হানিফা রাহমাতুল্লাহ বলে, ঠিক আছে, আপনি যখন মনে পড়ে তখন আবার আইসেন মাসলাটা। আলহামদুলিল্লাহ বলেন না? এটা যদি আমি ইলিয়াস রহমান জিহাদি হইতো। আরে গতকালকে ওই যে আব্দুর রহিম আশরাফি বললো, এক গুরু পাইছে বোলারতে, বরিশালিতে আইছে দাওয়াত নিতে। তো আমি তো ওয়াজের থেকে আসছি রাত 4টার সময়, ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, 8টার সময় করেন বলে চাপ দিছে। মনে কইছিল ঘরের তা চাইনিজ কুড়াল দিয়ে না বডি দিয়ে কোবাইয়া ওয়াজ ছুড়াই দিয়ে গেল।
হ্যাঁ, আমার কাছে মনে হয় মাঝে মাঝে। আর আল্লাহর কুতুব তো রাত্রে ঘুমান না, সারা রাত কিতাব লিখতে থাকতেন। সারা রাত ইমাম আবু হানিফা তাহাজ্জুদ পড়তেন, কিতাব লিখতেন, আর ফজরের পরে ছাত্রদেরকে ক্লাস করাইতেন। জোহর পর্যন্ত ক্লাস করাইয়া জোহর থেকে আসর পর্যন্ত ঘুমাইতেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি কারে কয়, ইমাম কারে কয়, মুজাদ্দিদ কারে কয়। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ভাই যখন মনে আসে তখন আবার আইসা লোকটা আচ্ছা ঠিক আছে যাই। ঠিক 20 মিনিট পরে ধরেন 3:30 যখন বাজে, তখন চিন্তা করছে এখন মনে হয় বেটায় ঘুমাইছে, আবার যাই। আবু হানিফা সাহেব জায়গা আছেন না ঘুমাইছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ তার কণ্ঠ শুই না পাগলের মতো উপরের থেকে নিচে নেমেছে, খুব দৌড়ে এসে যে লোকটা একটু আগে কইছে আপনারা দেখে ভুলে গেছে গা, এইবার যদি আবার দেখলে আবার ভুলে যায়, এই জন্য খুব দ্রুত আইছে। আসার পরে ওই লোক আবু হানিফারে দেখতেই কইতেছে যে আপনি যেভাবে আইছেন দৌড়ে কুই দেয়া, আমার মনে হইতেছে আপনি আমার মারবেন, আমি ভুলেই গেছি। আবার আপনি যেভাবে দৌড়ে আইছেন নিচে, তা হে আইছে হেললে বার সুবিধার লেগে, হে কয় আপনি যেভাবে কুইদা মুইদা দৌড়ে আইছেন আমার মনে হয় আমরা ডরে আমি আবার ভুলে গেছি গা। ভাই 2 বার ঘুম ভাঙছে, যদি এই লোকটা আর একবার কোনোদিন আহে, কোনো কথা নাই, খালি কোপ হবে, ঠিক না বেটি? খালি কব কোবা শামসু, 2 বার ঘুম ভাঙছে, ঠিক না বেটি? আর ইমাম আবু হানিফা এমন মুজাদ্দিদে জামান, যিনি ওযুর পানির সাথে কেমন গুনাহ চলে যাইতেছে, এটা কিসের গুনাহ উনি পানির সাথে দেখতে পারতেন। আরো জোরে বলেন। আমি জানি দুপুরে খান নাই জুমার নামাজ পড়ে, তারপরে কথা কন আই এই যখন বসছেন সুবহানাল্লাহ জোরে কয়েন, আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক আছে? আবু হানিফা রাহমাতুল্লাহ 2 বারের বার বললেন ঠিক আছে, এবারও ঘুমটা নষ্ট হয়েছে, টেনশন করেন না, আবার মনে পড়লে আসিয়েন। আল্লাহর কুতুব আবার যাইয়া সবে মাত্র বাজান ঘুমাইছে, মাত্র 15 মিনিট আবার চোখটা লাইগে আইছে, আসরের নামাজ তো 4:30টায় শুরু হবে। আল্লাহর কুতুব সবে মাত্র আবার চোখটা লাইগে আইছে, লোকটা আবার আইছে, আইয়া ডাক দিছে হুজুর, এবার মনে পড়ছে ঘুমাইছেন না চেতন আছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার নিচে নাইমা আইছে, ভাই এবার মনে পড়ছে? কহ মনে পড়ছে কি? কয় এটা হলো মানুষের পায়খানা তিতা না মিঠা। কন্ত প্রথম ঘুম ভাঙাইছে 1 নাম্বার জিদ, ঠিক না বেটি? 2 নাম্বার এটা মানুষের মতো প্রশ্ন হইতো তাহলে কাম হইতো, এমন এক প্রশ্ন মানুষের পায়খানা তিতা না মিঠা, এই জায়গায় 3 বার ঘুম ভাঙাইয়া। আপনি হলে কি করতেন? সামনে ইটা থাকুক আর আদলা থাকুক আর রড থাকুক, প্রথম বাড়ি দিয়ে কইতেন এ বদমাইশের বদমাইশ, আমি কি জীবনে খাইছি না তুই খাইছি, অথবা দইরা যাইতে দইরা পায়খানা করে কইতাম তুই খা, তিতা না মিঠা তুই দেখ, ঠিক না বেটি? এই কথা কর না কেন? আমি ওই লোক কইতাম তুই পায়খানা করবি, তুই খাইয়া দেখবি তিতা না মিঠা। 3 বার ঘুম ভাঙাইয়া আর লাস্টে 21 মানুষের পায়খানা তিতা না মিঠা। ইমাম কারে কয়? এবার দিলটা নরম করবেন, আল্লাহর ওলি কারে কয়? 3 বারের বার ঘুম ভাঙার পরে জিজ্ঞেস করতেছে ভাই তিতা না মিঠা? আমি তো জীবনে খাই নাই। তবে শোনেন কি, মানুষের পায়খানা ততদিন পর্যন্ত মিষ্টি থাকে, ভিজা থাকলে মিষ্টি থাকে, আর শুকায় গেলে তিতা হয়ে যায়। উত্তরটা নিয়ে চলে যাওয়ার কথা। জিদ আবারও পরীক্ষা করার লাগে যে কেমন রাগ, আবার 2 নাম্বার প্রশ্ন করে আপনি বুঝলেন কেমনে, খাইছিলেন জি কোনদিন তিতা না মিঠা, আপনি কেমনে বুঝছেন যে ভিজা থাকলে মিষ্টি থাকে আর শুকায় গেলে
তিতা হয়ে যায়। আপনি কেমনে বুঝলেন? কোনদিন স্পুনের মতো টেস্ট করছিলেন নি? আবার জিগাইতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই আমার কাছে দলিল আছে, আমি জীবনে খাই নাই, খাওয়া ছাড়াও অনেক কিছু বলা যায়। কথা কন না কেন? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে গুজে তিতা না মিঠা এটা তো হেবেটা খায় নাই। কথা কন না কেন? কিন্তু ইনি বলেন যে আকল দিয়া আমি জানি পায়খানা যতদিন ভিজা থাকে ততদিন মিষ্টি থাকে। কেমনে বুঝলেন হুজুর? আপনি টেস্ট করছেন নি? আল্লাহর কুতুব কি বলে, এবার আওয়াজটা জোরে দিবেন। আল্লাহর কুতুব বলে, বাবা রে মনে রাখো, আলেম উলামাকে আল্লাহ এমন জ্ঞান দিয়ে বানাইছে, বিশেষ করে আমি আবু হানিফারে এমন জ্ঞান আল্লাহ দান করছে, বাবা টেস্ট করা লাগে না। বেরেন দিয়াই বোঝা যায় পায়খানা ভিজা থাকলে কেমনে মিষ্টি থাকে। দেখবা পায়খানা যতদিন ভিজা থাকে তার উপরে মাছি বসে। কথা বল না কেন? বিশ্বাস নয় আপনার পোলারে পায়খানা করেন ওই সিবের মধ্যে অন্তত 500 মাছি আইয়া বইব। কারণ আপনার পোলা সকালবেলা চকলেট খাইছে, তো ওইটার কিরিয়া ওইটার মধ্যে রয়ে গেছে। কথা কন না কেন? আপনার পোলা আপনার বিবির দুধ খাইছে, দুধ তো মিষ্টি, দুধ খাওয়ার কারণে পায়খানা ভিজা যত সময় থাকে তত সময় মিষ্টি থাকে, আর মিষ্টি জিনিসের পরে মাছি বসবেই। কথা কন না কেন? আবু হানিফা বললেন, বাবা যত সময় ভিজা থাকে তত সময় মিষ্টি থাকে পায়খানা, আর যখন শুকায় যায় তখন আর মাছি বসে না, তখন তিতা হয়ে যায়। তিতা জিনিসে মাছি বসে না। কথা বলেন না কেন? সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে, হুজুর আমি আপনার এইটা টেস্ট করার জন্য আপনার আমি এই মাসলা জিগাই নাই, আমি আপনার একটা মাত্র কারণে আসছিলাম আপনার কাছে। 3 বার ঘুম নষ্ট করে। সবাই বলছিল আবু সুফিয়ান সাউরি এই জামানার সবচেয়ে বড় ওলি, বড় ইমাম। তো পরীক্ষা হলো যে ইমাম হবে তার রাগ কম থাকবে, কিন্তু হেয়ার যে রাগ, তার কাছে প্রশ্ন করছিলাম পায়খানা তিতা না মিঠা, হে আমারে 3 গ্রাম দাবরাই নিয়ে গেছে। আমি স্যান্ডেল থুইয়া লুঙ্গি মুঙ্গি খুলে থুয়ে দৌড়েছি। ভাবলাম যেই বেটা আমার মাসলা জিগানোর কারণে এই একই মাসলা যে মানুষের পায়খানা তিতা না মিঠা, হে যদি আমার দাবরাইতে পারে এ বড় ইমাম হইতে পারে না। কিন্তু আপনারে 3 বার ঘুম নষ্ট করছি, 3 বার। 3 বারই আপনি উঠে বলছেন, বাবা মনে করলে আবার আইসো। অতএব আমি বুঝতে পারছি আপনি এই জামানার মুজাদ্দিদ। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে। কেন আজকের এই ওয়াজটা করলাম? অনেকে ক্ষুধা পেটে ওয়াজে বইছেন, জানি আপনার খুব রাগ লাগতেছে। আব্দুর রহিম আশরাফির উপর রাগ লাগতেছে। ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজ করবে বেটা মাগরিবের পরে, প্রাণ বেড়ে ওয়াজ শুনবো ঠান্ডায় ঠান্ডায়। হ্যাঁ ডিজিটাল পোলা উঠতি ওই পাশে যা, ওই সিবের মধ্যে নেই। আলহামদুলিল্লাহ বলেন, শুধু আমার দিক তাকাবেন। আসলে আজকে আমার প্রোগ্রাম অনেক দূরে বিদায়, আপনাদের সামনে জোহরের নামাজের পরেই বসি, কিন্তু মনে রাখবেন যত কষ্ট তত মিষ্টি। ঠিক না? জোরে কোন? এই যে গ্যান্ডারির ভিতরে যে মিষ্টি জিনিস আছে, এইটা আপনি হাত দিয়ে খেমসে বাইর করতে পারবেন না। এইটার যদি আপনার মিষ্টি অনুভব করাইতে হয়, হয়তো গ্যান্ডারি মেশিনের মধ্যে দিতে হবে। এ বাজান, অথবা এইটারে গ্যান্ডারি মেশিনের সাথে শক্তিশালী, সেটা হলো, এটার নাম কি আপনি জানেন? ওই মেশিনের সাথে এইটা বেশি শক্ত। আপনার গ্যান্ডারি ভাঙ্গা মেশিনে আপনার হাড্ডি জীবনও গুঁড়া করতে পারবো না, কিন্তু আমার রব্বে কারিম এই দাঁত এমন শক্ত করে দিয়েছে যে কোনো হাড্ডি কর মর করে সাতু সাতু বানাই দিব। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দা ও বান্দা, আমি একটা সারা একটারে বানাই নাই, সবই বানাইছি আমার বান্দার উপকারের জন্য। কিসের জন্য?
বান্দার উপকার ছাড়া দুনিয়ার কারো কিছু আল্লাহ বানায় নাই। এই কথাটা ওয়াজ করছে একজন ইমাম সাহেব, যে রৌদ্রটাও আল্লাহ মানুষের ভিটামিনের জন্য বানাইছে। এই ইমাম এই ওয়াজ করছে, দেয়ার সভাপতি তার জনমের মারা মারছে। এই রৌদ্রের ভিতরে গামাই যায় মগার মগা কয় রৌদ্র ভিটামিনের লেগে। হালাকে করোনার সময় ডাক্তার সরকার পর্যন্ত বলে দিছে অন্তত 3 ঘন্টা রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকবেন। 1 নাম্বার করোনার মেন ঔষধ হলো রৌদ্র। কথা ঠিক না বেটে? এই রৌদ্র কি বান্দার উপকারের জন্য না? যারা বাতের রোগী, হার্টের রোগী, তাকে ডাক্তার লিখে দেয় প্রেসক্রিপশনে, আপনি 1.5 ঘন্টা পর্যন্ত রোদের মধ্যে হাঁটবেন। কেন? শরীরে ঘাম বেরিয়ে গেলে রোগ ভালো হয়ে যাবে। ঠিক না বেঠিক? হাঁপানির রোগীদের জন্য ডাক্তার বলে দেয় 1.5 ঘন্টা রোদের মধ্যে বসে থাকবেন। বাতের রোগীদের জন্য বলে দেয় পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন হলো আপনার সাথে যেয়ে 1.5 ঘন্টা রোদের মধ্যে বসে থাকবেন, হাঁপানি ভালো হয়ে যাবে। তাহলে রৌদ্র কি উপকারের জন্য না? হ্যাঁ, ওয়াজ করছে একদিন ইমাম সাহেব, আমার মতো এক হুজুর ওয়াজ করছে, দুনিয়ার এমন কোন জিনিস নাই রব্বে কারীম মানুষের উপকারের জন্য বানায় নাই। একজন লাভ দিয়ে দাঁড়ায় কয়, হুজুর এরকম বাজে গল্প মানুষের বাড়ি খাইয়ে করবেন না। সব জিনিস আল্লাহ বান্দার উপকারের জন্য বানায় নাই। ইমাম সাহেব বলে বলছে, ভাই কোরআন শরীফের কথা, সবকিছু বান্দার উপকারের জন্য বানাইছে। সাথে সাথে বলে, আচ্ছা ঠিক আছে, উপকারের যদি বানায় তাহলে পারলে কম তো ওইটা খাইছে। কোনটা? লেফটিনের ভিতরে, পায়খানার ভিতরে 1.5-2 মাস গেলে বড় বড় পোকা হয়, ওইটা কিনলে বানাইছে। ওটা দেখলেই তো ঘৃণা লাগে, তো ওটা কি উপকারে বানাইছে? তাই করে পোকা, পায়খানার পোকা হয় না? এই কথা কর না কেন? এখন তো আপনার পায়খানা ডাইরেক্ট বুড়িগঙ্গায় জায়গা। যখন পাকা পাকখানা থাকে 1 মাস 10 মাস পরে ওইখান থেকে একটা পোকা জন্ম হয়। উনি বলে ফেলছে পায়খানার পোকা কি জন্য বানাইছে? ইমাম সাহেব তেমন একটা উত্তর দিতে পারে নাই। ডাক্তার সব মানুষ কি উত্তর দিবে? বলছে, ভাই পায়খানার পোকা কি লেগে বানাইছে এটা আল্লাহ কইছে, তাই আমি কইছি। পায়খানার পোকা তো আপাতত কোনো কাজে লাগে না, আমি দেখি না, ও দেখলে আরো ঘৃণা লাগে। ডাক্তার সভাপতি মসজিদের ইমামরে বৈক্যা বাইতে যে ওরা পরের বাড়ি খায়, বুদ্ধি নেই সুদ্ধি নেই, আন্তাজে কথা কয়। সব জিনিসগুলো আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইছে, এগুলোর মাথায় বুদ্ধি নাই। বাজানদের ডাক্তার সাহেব মসজিদের সভাপতি ইমামরে বৈক্যা চইলা গেছে। রাতের অন্ধকারে আল্লাহর পাগল ঘুমাইতেছে। ঘুমের ভিতরে বাবা যেই চাদর গায়ে দিয়ে ঘুমাইছে, চাদরের একটা কণার বাড়ি চোখে লাগছে। চোখে যখন লাগছে, রাতের মধ্যে চুলকাইতেও মজা লাগে, চোখের ব্যথাও মজা লাগে। এই ব্যথা বাজান কোন রকম ভাবে সারে না। বাজান রে, 1 রাত যাইতে না যাইতে চোখটা ভুলে গেছে। চোখটা ভুলে যাওয়ার পরে পানি পড়া আরম্ভ হয়েছে। 1 মাস পর্যন্ত পানি পড়তে পড়তে ছানি পড়ে গেছে। ছানির উপর দিয়ে বাবা ভিতরের যে লাইটটা আছে, প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে বাবা 12,000 ভোল্টের একটা হ্যাজাক লাইট লাগানো আছে। আলহামদুলিল্লাহ বলেন না? এইটার আপনার আমি বলি মনি, কি বলি? ওইটা কিন্তু বেশি বড় না, ছোট্ট জুনির চোখ যেরকম ঠিক এতটুকু একটা লাইট লাগানো আছে। আমার আল্লাহ লাগাই দিছে পাথর। এইটা দিয়ে আপনি 5 কিলো দূর পর্যন্ত দেখেন। ওই লাইটটা দিয়ে আপনি 5 কিলো দূর পর্যন্ত দেখেন। এই যে আমার গাড়ি, আপনাকে গাড়ি দেখছেন প্রাইভেটে, গাড়ির প্রাইভেটের লাইটটা কিন্তু অনেক বড় না, ছোট্ট একটা পাওয়া, ছোট্ট একটা বাতি, কিন্তু এটার সাথে একটা পায়রা আছে। এই পায়রার আলোতে গাড়ির লাইটের ছোট্ট একটু আলো দেয়, এই আলোটারে পুরা রাস্তা সে ফকফকা বানায় দেয়। ঠিক আপনার আমার এখানে একটা লাইট আছে, আর পুরা চোখটা কিন্তু এত বড়। এই এত বড় হলো পায়রা। পায়রা চিনেন না? এই চোখের ওই ছোট্ট একটু জুনির মতো ওইটা হলো লাইট, আর পুরা চোখটাই হলো পায়রা। ওইখান থেকে ফোকাস মারে, মাথার থেকে ফোকাস মারে, পুরা রাস্তা আপনার আলো করে দেয়। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই লাইটের পাওয়ার যখন আস্তে আস্তে করে কাইটা যায়, আস্তে আস্তে করে রক ছিঁড়ে যায়, আপনার অন্ধ হয়ে যায়।
আমার আল্লাহ কি কুদরতি। তো এখন তো চোখ ছানি পইরা পোক, এখন চোখ পছন্দ ধরছে, পছন্দ পানি পড়তে পড়তে পছন্দ ধরছে। এই ডাক্তার সাহেব বাংলাদেশের এমন কোন ডাক্তার নাই তারে দেখায় নাই, বাংলাদেশের এমন কোন বড় বড় বৈজ্ঞানিক ওঝা কবিরাজ নাই তারে দেখায় নাই। লাস্টে সিঙ্গাপুর গেছে ট্রিটমেন্ট করার জন্য। সিঙ্গাপুর যাইবার পরে সিঙ্গাপুরের ডাক্তার অপারেশন করে ছেড়ে দিছে। বাসায় আসার পরে যা তাই, কোন রোগ পরিবর্তন নাই। হঠাৎ করে একজন বলল কি ভাই, আপনি তো সিঙ্গাপুর দেখাইলেন, জার্মানি ওষুধ খাইলেন, বাংলাদেশের ডাক্তার কবিরাজ সব বাইটা খাইলেন, আমাকে এখান থেকে 3 ঘন্টার রাস্তা একজন হাজি সাহেব আছে, উনি ছোট্ট ছোট্ট 3-4টা বড়ি দেয়। ওই বড়িগুলা লাগাইলে দেখছি ছানি পড়ার রোগ, কানা রোগও, যাগো চোখ ভালো ছিল আগে, চোখ অন্ধ হয়ে গেছে, ওই লোকও দেখছি ভালো হয়ে গেছে। এমন একটা সংবাদ পাইলে দৌড়ে যায় না? এ দেখবেন যেই মহিলাকে বাচ্চা হয় না, ওই মহিলারা যদি কেউ কয় যে অমকের কুত্তার গু খাইলেও তোর বাচ্চা হইব, ওই মহিলা কুত্তার গু দৈনার পাতার মতো, দেখবেন কালো জিরার মতো বাইটা রৌদ্রে শুকিয়ে খাইতে রাজি আছে একটা বাচ্চার জন্য। কথা কন না কেন? কেউ যদি বলে তোমার বাচ্চা হবে, সারা রাত শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে নতুন কাপড় পরে নদীর মধ্যে দাঁড়ায় থাকতে হবে, দেখবেন আমার ওই মা একটা বাচ্চার জন্য সারা রাত রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকতে পারে। একটা বাচ্চা মায়ের জন্য কত দামি, ওই মা জিজ্ঞেস করেন যে মহিলার বাচ্চা হয় না। কথা কন না কেন? যখন শুনছে যে অমুক জায়গায় গেলে চোখ ভালো হয়ে যাবে, আল্লাহু আকবার, এই লোকটা ডাক্তার সাহেব ওই হাদি সাহেবের বাড়ি গেছে 3 ঘন্টা সাইকেল চালায়। হাদি সাহেব দেখে বলে আপনার তো এটা কোনো রোগই না, আল্লাহ ভালো করে দেবে। আপনাকে মন খারাপ মনে হয়, ভালো না? এমন রোগ তো আপনারও হইতে পারে, আমারও হইতে পারে, পারে না? আল্লাহর শুকরানা হিসাবে কি সুবহানাল্লাহ কম যায় না? 3 ঘন্টা সাইকেল চালাইয়া, কারণ তখন তো আর অটো রিক্সা ছিল না, বাস গাড়িও ছিল না, কাঠের সাইকেল চালাইয়া অথবা গরুর গাড়িতে করে 3 ঘন্টা চালাইয়া এরপরে ওই কবিরাজের বাড়ি, হাদি সাহেবের বাড়ি গেছে। হাদি সাহেব দেখেই তারে বলছে তোমার এই রোগ তো ভালো হয়ে যাবে, এটা তো কোনো রোগই না। এখন ডাক্তার সাহেব চিন্তা করে সিঙ্গাপুর গেলাম, জার্মানি ঔষধ লাগাইলাম, এত কিছু লাগাইলাম, ভালো হইল না। হাদি সাহেব দেইকাই বলে দিল ভালো হয়ে যাবে। তাহলে মানুষে যে বলছিল হাদি সাহেবের ট্রিটমেন্ট নিয়ে দেখো ভালো হইলে হইতেও পারো। সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেব কবিরাজের হাতটা ধরিয়া চাইপা ধরে কয় হযরত যদি আমার চোখ ভালো করে দিতে পারেন, আমি ডাক্তারি করে যত পয়সা কামাইছি সব আপনার মাদ্রাসায় পাঠিয়ে দিব। হাদি সাহেব বলতাছে আমি ট্রিটমেন্ট করে কোনোদিন পয়সা নেই না, বিনা পয়সা। তাহলে দেন আমারে কি দিবেন? 3টা করে দিছে। কয়টা? জোরে কর, আরো জোরে। মাঠ থইয়ে আল্লাহর ওলিরা খাড়াই দিছে, আহেন না দেখি কিরম দেয়া যায় আপনাকে, আহেন আপনাকে চোখ ভালো হয়ে যাবে। বিশ্বাস করেন বাতের রোগ, মাজার ব্যথা, এগুলো তো সিঁড়িবুড়ি খাইলে ভালো হয় না, অনেক সময় কোরআনের মজমায় বইলেও ভালো হয়। বইয়ে পড়েন দেখেন সব রোগ ভালো হয়ে যাবে, আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ জোরে কেন, আল্লাহু আকবার। এ মুসলমানের পোলা, কথাগুলো দিলের কানে শুনেন। হাদি সাহেব 3টা বড়ি দিছে, বলছে যে এখন যে একটা লাগাবেন, নারকেল তেলের মধ্যে গুইটা মলমের মতো বানাইয়া, খবরদার 3টা ঘষা দিবেন না, 2টা দিবেন। এইভাবে ঘষাইয়া সাদা আঙ্গুলে ভরাইয়া এমনি গেলে সুরবার মতো 1, 2, 3 নাম্বার টান দিবেন না, 2টা দিলে যথেষ্ট। ডাক্তার সাহেব মনে মনে কয় ধুর কত দামি দামি ডাক ওষুধ খাইলাম, ঘোড়ার ডিম কাম হইল না। সিঙ্গাপুর গেলাম, জার্মান গেলাম, আর হ্যাঁ 2 ঘষাই বুঝি ভালো হয়ে যাবে। ঠিক আছে কবিরাজ কইছে খাই বলে দিছে,
একটারে প্রথম যাইয়া নারকেল দিয়ে ঘষা দিয়ে দিবেন, ঠিক 3 দিন পরে আবার দ্বিতীয় আর একটা দিবেন। লাল, কালো, সবুজ 3 রঙের 3টা বড়ি দিছি। আল্লাহু আকবার বলেন। আসলে কি বড়ির ক্ষমতা আছে না ক্ষমতা কার? আল্লাহ। এ জোরে কোন কার ক্ষমতা? কি বড়ির না আল্লাহ? ওষুধ খান জ্বর ভালো করে কি আল্লাহ না প্যারাসিটামল? কেন না পায় ভালো করে না? হ্যাঁ চান্দু, বিশ্বাস আল্লাহর পরে রাখবেন। ঔষধে ভালো করার মালিক না, ভালো করার মালিক কে? হ্যাঁ। তো প্রথম তো ওইটা যখন ঘুটে লাগাই দিছে, আল্লাহ শুকর, লাগাইতে দেরি আছে, পানি পড়া পড়তে দেরি নাই। 1 ঘন্টা পরে পানি পড়া বন্ধ, 2 ঘন্টা পরে ব্যথা বন্ধ, 3 ঘন্টা পরে ফুলা বন্ধ। 3 দিন যাইতে না যাইতে অর্ধেক ভালো হয়ে গেছে। কে করছে? আবার কইছে 3 দিন পরে আর একটা লাগাবেন, 2 দিন পরে আবার লাগাবেন না, কিন্তু 3 দিন পরে যেটা লাগাবেন এইটা আবার গুইটা নারকেল তেল দিয়ে 1টা ডলা দিবেন, 2টা দিবেন না। এই লাল বড়িটা মাঝখানের দিন আর সবুজটা দিবেন লাস্টের দিন। প্রথম দিন যেটা দিলাম এটা কালোটা দিবেন প্রথম দিন। তো লাল ডারে ভালো করে 1টা ডলা দিয়েছে, ডাক্তার কইছে উপকার যখন পাইছে ডাক্তারের কথা দিয়ে শুনতে হবে। কিন্তু 2টা লাগাবার পরে যদি আপনার চোখ ভালো হয়ে যায়, 3 নাম্বারটা আপনার লাগাবেন না, খবরদার। 3 নাম্বারটা আমার বাড়িতে ফেরত দিয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার করে যে কইেন রাইতে। এই রোগটা যদি আপনার হইতো আর এরকম হইতো, আপনি কি করতেন মিয়া? আপনি তো সেজদায় পরে খালি কাঁদতেন যে লাখ লাখ টাকা খরচ করে চোখ ভালো করতে পারলাম না, 3 বড়িতে ভালো হয়ে গেছে। ধরে না ওই রোগটা আপনারই হইছে, আল্লাহ ওইটা দিছে, আল্লাহ ভালো করতেছে। বাসানদের দ্বিতীয়টা যখন 3য় দিনে আল্লাহর বান্দা নারকেল তেল দিয়ে ঘুটিয়া, ওই যে ডাক্তার বলছে 1বার ডলা দিবেন, 2বার দিবেন না, ওই 1বারই দিছে গো। বাজান বলে দিছে আবার 3 দিন পরে ভালো না হইলে এই সবুজটা আপনি লাগাবেন। আল্লাহর বান্দা দেখে যত রোগ আছিল 2টাই ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে 1 সপ্তাহের মাথায় বলছিল এইটা আবার আমার কাছে রিটার্ন দিবেন। এবার কানবেন। 3 নাম্বার বড়িটা যখন 2টাই ভালো হয়ে গেছে, উস্তাদের কথা শুনতে হবে, এটা ফেরত দিতে হবে। এই বড়িটারে লয়ে যখন ওই কবিরাজের বাড়িতে গেছে, কবিরাজ তারে দেখে হাসে আর বলে, কি ব্যাপার এটা ফেরত আনছেন কে? ওই ডাক্তার হাত ধরে কান্দার বলে, হাজী সাহেব আমি একজন ডাক্তার, এফএসসিএস ডাক্তার, আমি সিঙ্গাপুরে দেখাইলাম, এমবিবিএস আই বিশেষজ্ঞ দেখাইলাম, এত বড় বড় জার্মানি ঔষধ ফেল খেয়ে গেল। আপনার 2টা বড়ি 3টা বড়ির 2টা বড়িতে কাম হইলে 1টা রিটার্ন আসলো। শুধু একবার বলবেন এই বড়িটা কোন ফ্যাক্টরিতে তৈরি? এটা কইতে আইছে, এটা কোন দেশে? পৃথিবীর সবচেয়ে জার্মানি ঔষধ হলো অ্যাকোরেট হোমিওপ্যাথি ঔষধ। আপনি ওষুধটা কোন দেশের থেকে আমদানি করেন? এবার আমার দিকে তাকাও, সাথে সাথে বলে এটা কোন দেশের থেকে আমদানি করি নাই, 1 নম্বরে আমার আল্লাহর কুদরতি জিনিস দিয়ে আমার বানানো। বলে একটু বলবেন ওই জিনিসটা কি দিয়ে বানানো, কি গায়ে গাছরা দিয়ে বানানো? আরে ডাক্তার সব জিনিস শুনতে নাই, ওটা শুনলে আপনার ভালো লাগবে না, ওইটা আপনি শুনতে চাই না। আমি কি দিয়ে বানাইছে? রোগ ভালো হয়েছে, ভালো হয়েছে না? হওয়া হয়েছে। আপনি যদি, আমি ডাক্তার মানুষ, আমারে বলে দিতেন, সারা জীবন আমি ওই জায়গার থেকে মেডিসিন লাইনে ঔষধ বানাইয়া মানুষের উপকার করতাম। এই বেটা রাই, এই আপনার খারাই রেশন মেয়ে দেখেন না? ও আবার খালি এই সাইকেল আলাই পিছনে যা।
আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। হে বাজান ভালো করে তাকান, কয় না হাদিস সাহেব, কয় না লাস্টে কয় তাহলে আহেন ঘরের মধ্যে আহেন নিয়ে দেহে ওই যে কুলা আছে না, কুলা ওই যে মাছ আসির আগে কলই চাল তো চালনি চিনেন না, এখন চিনবা কইতে তুমি আর আমি যা জন্ম দিছি ও জীবন ও চালনি চিনবো না, কারণ আমার পোলাপান জন্ম নিছে ঢাকায়, ওরা কে চিনবো আমার মাছাজি কলই চালছে কি দিয়ে? এই যে বেটারা যারা আছে এরা চিনবে চালনি কারে কয়, কথা কন না কেন? কলই খেসারি মশরি গম মাছাচিরা চালে ছোট ছোট ভাকা থাকে বাঁশ দিয়ে বানায়, দুইজনে ধাক্কায় ছাতা ফেলে, কলই গুলো আলাদা পরে, ঠিক না বেটি? যায় দেখে ওই রকম চালনির উপরে সাদা সাদা পোকা রোদ্রে শুকাইতে দিছে। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যে কই এখন কবা কে এত বড় বড় পোক, সাদা সাদা পোক, কালা কালা চোকালা চালনিতে শুকাইতেছে রোদ্রে। হুজুর এইটা কি? এইটাই তো আমার মেডিসিন। কোন কি? এটা যে পায়খানার পোকা, পায়খানার পোকা বলছেন এখন কানবা, এটা তো পায়খানার পোকা। পায়খানার পোকা, আপনি পায়খানার পোকা দেখতেছেন? আপনার জার্মানি ঔষধ, আপনার সিঙ্গাপুরের ঔষধ ওগুলা ফেল এই পায়খানার পোকার কাছে। শুধু এই পোকাটাই আমি রোদ্রে শুকাইয়া সাথে একটা কুমড়ার পাতা দিয়া, কারণ এই পাতাটা তো আঠা হয় না, এই পোকটা এটার আঠা বানাবার জন্য কুমড়ার পাতা আর কিছু আলাসেলের গুড়ি একসাথে দিয়া আমি মওলার হুকুমে নারকেল তেল ঘষা দিয়া মধু দিয়া আমি ঔষধটা বানাই, যেটা হলো পৃথিবীতে আপনার সবচেয়ে বড় রোগের ঔষধ। যেই রোগের ঔষধ আপনার 5টা দেশ ঘুরাইয়া ভালো করতে পারে না, এই পায়খানার পোকায় ভালো করে দিচ্ছে। থাবা দিয়া হাদি সাহেবের হাতটা ধরিয়া কয়, আসলে আমার বোঝা হয়ে গেছে, আমার আল্লাহ দুনিয়ায় যা বানাইছে সব বান্দার উপকারের জন্য বানাইছে। পায়খানার পোকাটা যদি না বানাইতো, বাজান বাথরুমের ভিতরে বছরকে বছর আগে পায়খানা করেন, এখন তো ম্যান হল দিয়ে চলিয়া যায়। গ্রামগঞ্জের পায়খানা কিন্তু গর্ত করে 4টা সারি দিয়া করে বাবা। ওই বাথরুমের মধ্যে যদি পায়খানা পোকা না হইতো, প্রতি সপ্তাহে আপনার পায়খানা পরিষ্কার করা লাগতো মেথর দিয়া। আমার আল্লাহ পায়খানার থেকে পোকা বানাইয়া আপনার পায়খানা গুলো ওদেরকে দিয়ে খাওয়াই গো বাবা। খাওয়াইয়া আপনার পায়খানা মাটি করিয়ে দেয়। পায়খানার পোকা যখন আবার বাথরুম ভরিয়া যায়, আমার মাওলারা কিসিমের পোকা বানাইয়া দেয় ওইগুলারে ধ্বংস করার লাগিয়া। আমার আল্লাহ বলেন, বান্দারা আমি তোদের কত ভালোবাসি, আমি তোদের ভালোবাসি বিদায় তোদের পরিবেশ সুন্দর করার জন্য পোকা বানাইছি। আমি রব তোদের এত দয়ালু, তোরা জানোস না। আদর করিয়া তোদের বানায়া সব জিনিস দিছি তোদের ভালোর লাগিয়া। বান্দা সবকিছু তোর জন্য আমি দামি বানাই দিছি, কেন জানোস নি? দুনিয়ার যত দামি খাবার আছে তোর জন্য আমি দামি বানাই দিছি। বান্দা তুই দেখ, গরুর গোশতটা তুই খাস, হাড্ডিটা কুকুরে খায়, কাঁঠালের বিচিগুলা তুই খাস, কাঁঠালের রওয়াটা তুই খাস, কাঁঠালের ফেলাই দেয়া ভুসাটা তোর বাড়ির গরুতে খায়। বান্দা তুই দেখ,
আমি তোরে দুনিয়ার সব খাবার তোর জন্য দামি বানাই দিছি বান্দারে তুই যে ধানের চাউল খাস তোর ধানের খোসাটা তুষটা আমি পাঠায় দেই চাউল যেখানে বানায় ওই মেলে তোর তুষ দিয়ে আবার চাউল বানায় বান্দা কার খাতের চাউল কার খাতের ধান তুই ঢাকায় আসি আমি মাওলা খাওয়াই এই খাবার গুলা খাইয়া আমারে ভুলে যাইস না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম বান্দা তুই আমারে ভুলে যাইস না আমি তোরে দামি খাবার গুলা খাওয়াই কেন খাওয়াই জানোস নি একমাত্র তুই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে বইয়া ওই মাদ্রাসার মাহফিলে বইয়া একবার আমি আল্লাহরে ডাক দিবি জুমার মসজিদে একবার আলহামদুলিল্লাহ বলবি তোর চোখের দিকে তাকাইয়া চোখের পানির দিকে তাকাইয়া তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবা।